মিষ্টি পিঠে খেতে খেতে যদি আর ভালো না লাগে তাহলে এবার আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম ঝাল পিঠে। আজকের আমি তাই তোমাদের সাথে শেয়ার করব মাছের পিঠে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। এই মাছের পিঠেটা বানানোর জন্য এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং এটা 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো আপনারা কিন্তু এটা রুই মাছের পেটি কিংবা কাতলা মাছের পেটি কিংবা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। তো আমার কাছে এই দাগা ছিল রুই মাছের, তো আমি এটা দিয়েই করেছি। তো 5 মিনিট ফোটানোর পর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবং এর থেকে ভালো করে কিন্তু কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। মাছের ছালটা কিন্তু ফেলে দিচ্ছি। তো রুই মাছের দাগাতে কিন্তু প্রচণ্ড কাঁটা থাকে, তাই আপনারা যদি দাগা দিয়ে করেন খুব ভালোভাবে সাবধানে কিন্তু এই কাঁটাগুলোকে ফেলে দেবেন। এই জন্যই ইজি হয় যদি আপনারা পেটির মাছ ব্যবহার করেন। তো খুব সাবধানে কিন্তু কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নেবেন। আমিও মাছগুলোকে ভালোভাবে বেছে রেখে দিচ্ছি। তো এর সাথে রাখছে গ্রেট করা গাজর, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার 1 মিনিটের জন্য ভেজে নেব। একদম কিন্তু খুব বেশি এটা গোল্ডেন ব্রাউন করবেন না। তো পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গ্রেট করে রাখা একটা গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি এবং সব কিছু দিয়ে খুব ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই দারুণ একটা স্ন্যাক্স, আপনারা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, অল্প একটুখানি জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো 1 থেকে 2 মিনিটের মতন এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা এবং বেছে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো এটা আমি প্রায় 3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা। আর আমি শাহি গরম মশলাই ব্যবহার করি, তার কারণ হচ্ছে এটার গন্ধটা কিন্তু অন্যান্য গরম মশলার থেকে আমার বেশি ভালো লাগে। মাছের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন মাছের ডোটা রেডি করি। তো এখানে আটা ময়দা মিক্সড করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং 1 চামচ জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ক্রাশ করে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো বেরোয়। আর দিয়ে দিয়েছি 2 চামচ হচ্ছে সাদা তেল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা একটা সফট ডো তৈরি করে নেব। তো আমার সমস্ত নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমায় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমার কিন্তু এই মাছের ডোটা তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজের বানাবে সেই সাইজেরই কিন্তু লেচি কেটে নেবেন এবং লেচি কেটে এরকম একটু লম্বা করে কিন্তু বেলে নিতে হবে। তো আমি কিরম করে করছি আপনারা একটু দেখে নিন। তো এরকম একটু লম্বা করে নিয়ে এবার ঠিক এই মিডিলটাতে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা আপনাদের বলি, আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছুরও পুর দিতে পারেন। যেমন নিরামিষের কোনো রান্না করলেন সেই পুরটাও দিতে পারেন, পনিরের পুর দিতে পারেন, আপনারা চিকেনের পুর দিতে পারেন। আপনাদের যে কোনো পুর খেতে ভালো লাগবে সেই পুরটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মাছ পিঠে বা মাছের যে স্ন্যাক্স যেটা বানাচ্ছি এটা মানেই নয় যে এর মধ্যে মাছেরই পুর দিতে হবে। তো আমার কাছে মাছ ছিল তাই জন্য আমি মাছেরই পুর দিলাম। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে না বা আপনাদের যেটা খেতে ইচ্ছা করবে সেই পুরটাই দিয়ে আপনারা ব্যবহার করবেন। তো এটা পুরটা দেওয়ার পরে একটা ছুরি দিয়ে দেখুন এভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। এরকম যে কটা ইচ্ছা আপনাদের মনে হবে এইভাবে কাট লাগিয়ে দেবেন এবং সাইডে যখন মুড়বেন এটা তখন কিন্তু ওই সাইডে অল্প করে চারিদিকটা একটু জল বুলিয়ে নেবেন এবং জল বোনানোর পরে এভাবে কিন্তু এদিক থেকে একটা যেরকম আমরা চুলের বিনুনি করি ঠিক সেরকমভাবেই এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা করে এরকমভাবে মুড়ে দিতে হবে।
তো প্রসেসটা একটু দেখে নিন, খুবই ইজি, যে কেউ কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন করতে পারেন। তো মাছের এই সাইডটা দেখুন যে আমার পুরোটা মানে কভার করা হয়ে গেছে। এবার যে লেজাটা রয়েছে, লেজাটা একটা ছুরি দিয়ে আমি কিন্তু এরমভাবে কেটে নিচ্ছি। একটুখানি দেখে নিন কিভাবে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা ইজি, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়েও নেওয়া যায়। তো এভাবে আমি দুদিকে আর কি এরকম কাট লাগিয়ে দিয়ে মধ্যিখান থেকে এরকমভাবে একটা ডিজাইন করে দিলাম, যাতে দেখতে খুব ভালো লাগে। আর মাছের চোখের জন্য এখানে একটা লবঙ্গ এখানে রেখে দিয়েছি, ঢুকিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি লবঙ্গ না থাকে আপনারা কিন্তু গোলমরিচও দিতে পারেন, আর সেটাও না থাকলে জাস্ট প্লেনই রাখতে পারেন। এটা জাস্ট সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। আর এটা যখন ভাজবেন আপনারা, তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। তো মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে নিয়ে আরও একটা দিক ভেজে আমি এগুলোকে নামিয়ে নেব। এত একটা মজার সুন্দর কিন্তু রেসিপি এটা, মাছ পিঠে বা যে কোনো স্ন্যাক্সও বলতে পারেন। তো এটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন, বাড়ির সবার দেখবেন ভীষণই পছন্দ হবে। তো অবশ্যই কিন্তু কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।